তো ফাইনালি শুরু হয়ে গেল দুর্গা প্রতিমার রঙের কাজ। सर्वमंगल मांगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते। আজ আমি আবার চলে এসেছি প্রশান্ত পাল স্টুডিওতে দেখতে যে কতটা মাতৃ প্রতিমার কাজ এগানো হলো বা কতটা রঙের কাজ অ্যাকচুয়ালি এগানো হলো। তো তোমাদেরকে সরাসরি আজ দেখাবো। প্রথমবার এখন প্রশান্ত পাল স্টুডিওতে দুর্গা প্রতিমার রঙের কাজ হচ্ছে, সেটা তোমাদেরকে সরাসরি দেখাচ্ছি। কটা ঠাকুরের রঙের কাজ হয়েছে চলো দেখাই তোমাদেরকে এক এক করে। প্রথম তোমাদেরকে দুর্গা প্রতিমা দেখাচ্ছি। এইটা দুর্গা প্রতিমার মধ্যে সাদা কালার রং করা হয়, তারপরে বিভিন্ন কালার দিয়ে রং করে। সাদা কালারটা কেন দেয় তার কারণ হচ্ছে যে যা কালার এর মধ্যে দেবে না, তো কালারটা খুব সুন্দর ফুটবে, তার জন্য প্রশান্তদা দেখতে পাচ্ছ আগে হোয়াইট কালার করেছে। কতটা সুন্দর এখানে লাগছে মাকে। এই প্রশান্ত পাল স্টুডিওতে সব থেকে প্রথম তোমরা দেখতে পাবে গয়নার কাজ। মাতৃ প্রতিমার মুকুট দেখো কতটা সুন্দর, গয়নার কত সুন্দর কাজ হাতে দেখতে পাচ্ছ, মহিষাসুরে দেখতে পাচ্ছ পুরো কতটা ডিটেলস কাজ হয়েছে। খুবই সুন্দরভাবে দুর্গা প্রতিমাটাকে তুলে ধরেছে। এই এত সুন্দর মাতৃ প্রতিমা শ্যামনগরে যাচ্ছে, তো দেখেই বুঝতে পারছো যে শ্যামনগরের ঠাকুর কতটা সুন্দর হয়েছে এই বছর। পরের দুর্গা প্রতিমাটাকে দেখাচ্ছি। এটা হচ্ছে প্রশান্ত পাল স্টুডিওতে সব থেকে বড় দুর্গা প্রতিমা। এখানটায় আমি দাঁড়িয়েছি, এই হচ্ছে এনাদের কার্তিক ঠাকুর, আর ওই দেখো হচ্ছে গণেশ ঠাকুর। বুঝতে পারছো কতটা বড় এই দুর্গা প্রতিমায়। তো দুর্গা প্রতিমার মুখশ্রীর কাজ কতটা সুন্দর এখানে করা হয়েছে। তো এই ঠাকুরও দেখতে পাচ্ছ হোয়াইট কালারের এখানে ফিনিশিং দেওয়া হয়েছে। এই মাতৃ প্রতিমাটা যাচ্ছে তোমার হাতিবাগানে। দেখতে পাচ্ছ হাতিবাগানে কতটা সুন্দর মাতৃ প্রতিমাটা যাচ্ছে। চিত্রের যে ডিজাইনগুলো খুবই সুন্দরভাবে এখানে তুলে ধরেছে। মাতৃ প্রতিমার মধ্যে ডিটেলস কাজ যদি দেখতে চাও তো এই মাতৃ প্রতিমার কাছে আসতে হবে তোমাকে। দেখতেই পাচ্ছ মায়ের মুকুট থেকে মায়ের মুখশ্রী, তারপরে এখানে যে গয়নার কাজ, পুরো ডিটেলস দেখো কতটা সুন্দরভাবে এখানে করা হয়েছে। তো সুন্দর যে মাতৃ প্রতিমাটা, এই মাতৃ প্রতিমাটা যাচ্ছে হচ্ছে নিউ আলিপুরে যাচ্ছে 1 অক্টোবর। এই মাতৃ প্রতিমাটা ভক্তদের কাছে চলে যাবে। হাতে যে গয়না চুড়ি বানানো হয়েছে সেটা দেখতে পাচ্ছ কত সুন্দর এখানে ডিটেলস কাজ করা হয়েছে। এই মাতৃ প্রতিমার দেখতে পাচ্ছ একটা হাতে সাপ ধরে এখান থেকে সাপটা যাচ্ছে মহিষাসুরের দিকে। গণেশের কাজ দেখতে পাচ্ছ, মাথায় কত সুন্দর একটা মুকুট মানে পগড়ি টাইপের এখানে পরানো হয়েছে। আর এখানে পুরো গয়নার কাজ দেখতে পাচ্ছ। আর লক্ষ্মী ঠাকুরকে দেখতে পাচ্ছ এখানে কত সুন্দরভাবে এখানে ডিটেলস কাজ এখানটায় তুলে ধরেছে। তো তোমার সিংহর কাজ, আর এখানে হচ্ছে তোমার মহিষাসুরের কাজ, যেখানে মহিষাসুরকে একটা টিপ পরানো হয়েছে। চুল দেখতে পাচ্ছ কিরকম করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছ কিরকম গয়নার কাজ, গয়নার কাজগুলো দেখতে পাচ্ছ সুতো দিয়ে এরকম করা হয়েছে। এখানে কার্তিক ঠাকুরের ডিটেলস কাজ, তারপরে এখানে দেখতে পাচ্ছ সরস্বতী ঠাকুরের ডিটেলস কাজ। হাতের যে বিনাটা ডিজাইনটা দেখো, মানে ইউনিক ডিজাইন এখানে দেখতে পাচ্ছি আমরা। তো এই মাতৃ প্রতিমাটাকে দেখো, এখান থেকে বাংলা আর্টের মায়ের মুখশ্রী করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছ মায়ের কত সুন্দর এখানে মুখটাকে বানানো হয়েছে। এখানে মায়ের ওপরে দেখতে পাচ্ছ মুকুটটা, আর এলো খাসারি এখানে চুল করা হয়েছে মায়ের মধ্যে। শাড়ির একটা ভাঁজ বলতে পারো এরকম গেছে, গিয়ে এখান থেকে দেখতে পাচ্ছ ওই হাতে গেছে। দেখতে পাচ্ছ মায়ের যে পোশাকটা যেটা পরানো হয়েছে কত সুন্দরভাবে ডিটেলস কাজ। পরের মাতৃ প্রতিমার মধ্যে চলে এসেছি। মায়ের যে পরানো শাড়িটা যেটা আছে ও দেখতে পাচ্ছ এক একটা দেখতে পাচ্ছ মানে দেখেই মন ভরে যাবে এরকম ধরনের কাজ এখানে প্রশান্তদা করেছে। এখানে মাতৃ প্রতিমার মুখশ্রী, তারপরে মায়ের মুকুট থেকে হাতের গয়নার কাজ, মায়ের এখানে হার পরিছে, হারের দেখতে পাচ্ছ কত সুন্দর কাজ আমরা দেখতে পাচ্ছি। আর এখানে মায়ের যে পোশাকটা সত্যিই খুবই সুন্দরভাবে মানে পরানো হয়েছে। সিংহর উপরে বসে আছে, দেখেই তোমরা বুঝতে পারছো সিংহর ওপরে বসানো আছে। তো তার নিচে এখানটায় দেখতে পাচ্ছ যে মহিষাসুরকে শোয়ানো হয়েছে। লক্ষ্মী ঠাকুরে দেখতে পাচ্ছ মাথার মুকুট থেকে মুখশ্রী, এখানে পুরো গায়ের গয়নার কাজ থেকে এখানটায় দেখতে পাচ্ছ একটা ছোট ছোট ডিটেলস কাজ তোমরা দেখেই বুঝতে পারছো কতটা সুন্দরভাবে এই জায়গাটাকে তুলে ধরেছে। হাতের যেটা শাড়ির আঁচলটা যেটা আছে কাপড়টা, তো এটা এরকম গিয়ে দেখতে পাচ্ছ এখান থেকে আবার উঠেছে, মানে কত সুন্দর এখানে দেখতে পাচ্ছ ভাঁজটাকে তুলে ধরেছে, সেটা দেখার মতো। গণেশ ঠাকুরে দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে এখানে বসানো হয়েছে, একটু এই সাইড করে বসানো হয়েছে মুখটা।
দেখতে যেন ভালো লাগে। তাই জন্য হচ্ছে সরস্বতী ঠাকুরের কাজ। এই মাতৃ প্রতিমা দেখতে পাচ্ছ কার্তিক ঠাকুরটা। বসন্ত পাল স্টুডিওতে মাতৃ প্রতিমার মধ্যে সাদা কালার দেখছিলে, এরপর তোমাদেরকে মাতৃ প্রতিমার মধ্যে যে কালার করা হয়েছে সেইটা তোমাদেরকে এবার দেখাবো। এখানে বসন্ত পাল স্টুডিওতে কালার রঙের কাজ শুরু হয়ে গেছে মাতৃ প্রতিমার মধ্যে, তোমরা দেখতেই পাচ্ছ। চালচিত্রের কালারগুলো এখন করা হচ্ছে। ওপরে লাল কালার করেছে, এটা তোমার বেসিক যে কালার আছে খয়েরি, সেই কালারটা এখানে করা হচ্ছে। কত এখানে মাতৃ প্রতিমার রঙের কাজ শুরু হয়ে গেছে, তোমরা দেখেই বুঝতে পারছো। আর এই সাইডেও দেখতে পাচ্ছ কত রঙের কাজ হয়ে গেছে। কালারের মধ্যে সব থেকে ফার্স্ট তোমাদেরকে মাতৃ প্রতিমাটা দেখাচ্ছি। এই মাতৃ প্রতিমাটা মিডিয়াম সাইজের মধ্যে দেখতে পাচ্ছ রঙের কাজ কতটা সুন্দরভাবে এখানে তুলে ধরেছে। এইটা হচ্ছে বাংলা আর্টের মাতৃ প্রতিমা। চালচিত্রের ডিজাইনটা মন্দির টাইপের এখানে করা হয়েছে। মায়ের এখানে দেখতে পাচ্ছ যে মায়ের মুখট থেকে এখানে মায়ের মুখশ্রী, এখানে যে গয়নার কাজ, গয়নার যে শাড়িটা এখানে লাল কালার দেওয়া হয়েছে। হাতের যে গয়নার কাজগুলো আছে সেইগুলো সব লাল কালারের এখানে করা হয়েছে, যেটা সত্যি খুব সুন্দর এখানে লাগছে। হোয়াইটের সাথে যে কালারটা না লালটা ফুটছে, তোমরা দেখেই বুঝতে পারছো। লক্ষ্মী ঠাকুর এখানে করা হয়েছে, এটা হচ্ছে গণেশ ঠাকুর। দেখতেই পাচ্ছ যে গয়নার কাজগুলো তোমরা নোটিস করো, এখানে লাল কালার করা হয়েছে। এটা হচ্ছে মহিষাসুর, কার্তিক ঠাকুর, এটা সরস্বতী ঠাকুর। সরস্বতী ঠাকুরটা এখন কাজ মানে বাকি আছে বলে ঢেকে দিয়েছে এটা। আর পরের মাতৃ প্রতিমাটা দেখতে পাচ্ছ, এখানেও রঙের কাজ হয়েছে, লাল কালারের এখানে কালার করা হয়েছে শাড়ির আর গয়নার কাজ। এটা হচ্ছে এক একটা যে গয়নার ওর মধ্যে লাল কালারের স্প্রে করা হয়েছে। মায়ের মুকুট দেখতে পাচ্ছ এখানে লাল কালার রেখেছে। সে লক্ষ্মী ঠাকুর দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গণেশ ঠাকুর। আর এখানে দেখতে পাচ্ছ সিংহর কাজ, আর এখানে হচ্ছে মহিষাসুর। এটা হচ্ছে কার্তিক ঠাকুরের ডিটেলস, দেখো কাজ কেমন করা হয়েছে। আর এইটা হচ্ছে মা সরস্বতী। পরের মাতৃ প্রতিমাটা দেখো, এখানে লাল কালারের মানে রঙের কাজ এখানে করা হয়েছে। এই রঙের কাজের মধ্যে দেখতে পাচ্ছ মাতৃ প্রতিমার যে শাড়ির ডিজাইনটা দেখতে পাচ্ছ কতটা সুন্দরভাবে মানে শাড়ির কাজটা করা হয়েছে। দেখতে পাচ্ছ জবা ফুল করেছে, এখানে একটা কাজ করেছে কত সুন্দরভাবে তুলে ধরেছে। এটা হচ্ছে গয়নার কাজ করা হয়েছে মাতৃ প্রতিমার। এক একটা দেখতে পাচ্ছ ডিটেলস কাজ, হাতের দেখতে পাচ্ছ কাজ। এখানে যে গয়নার কাজ আর শাড়ির কাজ এই প্রতিমার মধ্যেও লাল কালারটা করেছে। তো এত সুন্দর মাতৃ প্রতিমা তোমরা দেখতে পাচ্ছ। এইটা যাবে তোমার 4ই অক্টোবরে হাওড়াতে যাচ্ছে। এটা হচ্ছে মাটির তারা মাকে এখানে বানানো হচ্ছে। এটা প্রত্যেক বছরই এটা বসন্ত পাল স্টুডিও থেকে যায়। এটা মাতৃ প্রতিমাটা দেখতেই পাচ্ছ, মাতৃ প্রতিমার মধ্যে মাটির কাজ করা হচ্ছে খুবই সুন্দরভাবে। এখানে এই মাতৃ প্রতিমাটাকে দেখো, এখানে সাদা রঙের কাজ হয়েছে, কিন্তু এই মাতৃ প্রতিমার যে ব্যাকগ্রাউন্ডটা যেটা রাখা হয়েছে চালচিত্রী, সেইটা দেখতে পাচ্ছ ডিপ পিত্তি কালারটা আছে, সেই কালারটা এখানে তুলে ধরেছে মানে চালচিত্রীটা। সাদার মধ্যে ফুটছে, সেটা তুমি দেখেই বুঝতে পারছো। এখানে চালচিত্রী যে ছোট ছোট দেখতে পাচ্ছ ডিজাইনগুলো কত সুন্দরভাবে এখানে করেছে, মানে গয়নার কাজটা কতটা দেওয়া হয়েছে সেটা দেখেই বুঝতে পারছো। কত সুন্দরভাবে এখানে ডিটেলস কাজ, হাতের দেখতে পাচ্ছ গয়নার কাজগুলো কত সুন্দর করেছে। এটা হচ্ছে গণেশ ঠাকুর, এটা হচ্ছে তোমার লক্ষ্মী ঠাকুরকে বানানো হয়েছে। আর এটা হচ্ছে আমাদের মহিষাসুরের কাজ দেখতে পাচ্ছ ডিটেলস। তো হালকা বেঁকানো আছে এই মাতৃ প্রতিমাটা, তো বেঁকিয়ে রাখা হয়েছে। তার মধ্যে এই মহিষাসুরটাকে দেখো একটু ঘুরিয়ে এই হাত দিয়ে এখানে সিংহটাকে ধরে আছে, তো সেই দৃশ্যটা এটা তুলে ধরেছে। সরস্বতী ঠাকুরকে এটা দেখতে পাচ্ছ। আর এইটা হচ্ছে আমাদের কার্তিক ঠাকুর, মানে বসানো স্টেপ দেওয়া হয়েছে, যেটা খুব সুন্দর লাগছে। এখানে এক এক করে তোমাদেরকে বসন্ত পাল স্টুডিওতে মাতৃ প্রতিমা দেখালাম যে কতটা সাদা রঙের কাজ হয়েছে আর কতটা মানে কালারের কাজ করা হয়েছে। অনেক ঠাকুর এখানে মাটির কাজ হয়ে রাখা আছে, এখানে রঙের কাজ হয়নি, তো ওই ঠাকুরগুলোকে এখনো দেখানো হয়নি। তো পরের বার আমাকে আসতে হবে অনেকবারই, পুরোপুরি দেখাবো যে কতটা রঙের কাজ কীরকম কালার হচ্ছে আর কতটা মাতৃ প্রতিমা সুন্দর থেকে অপরূপ সুন্দর বানাচ্ছে আমাদের প্রশান্তদা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করে দিও। আর আমার চ্যানেলে যদি নতুন থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আবার নেক্সট ব্লগে খুবই তাড়াতাড়ি তোমার সাথে দেখা হচ্ছে। ততক্ষণ সকলে সুস্থ থেকো, ভালো থেকো আর আমার ব্লগ দেখতে থেকো। চলো টাটা, বাই বাই।